রবিবার চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। জানা গিয়েছে 2.5 বছর পর তাদের সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট 24 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত 17 জন সদস্যকে নিয়ে এক্সিকিউটিভ বডি গঠন করা হবে। এদিন সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর দেখা যায় সর্বোচ্চ ভোট পেয়েছেন মনোজ কুমার কানু, তার প্রাপ্ত ভোট 116, উত্তম সরকারের প্রাপ্ত ভোট 113, প্রদীপ কানু 106, রাজা দে 104, শিবু কর্মকার 102, শান্তু ঘোষ 101 ভোট পেয়েছেন। বিজয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দেন নির্বাচন পরিচালক সুশান্ত গুহ। নির্বাচন পরিচালনার দায়িত্বে তপন কুমার দাম, ভরত প্রসাদ গুপ্তা, সিরাজুল ইসলাম, সুনির্মল গুহ, সঞ্জীব সেন, রঘুনাথ দে প্রমুখ ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কি জানিয়েছেন নির্বাচন পরিচালন কমিটির দায়িত্বে থাকা তপন কুমার দাম এবং বিজয়ী এক প্রার্থী উত্তম সরকার, শুনুন। বিগত 2.5 বছর পরে আমাদের চ্যাংড়াবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের আজকে ইলেকশন হলো। ইলেকশনে ক্যান্ডিডেট ছিল 24 জন, তার মধ্যে 17 জন এক্সিকিউটিভ বডির মেম্বার হিসেবে ঘোষণা করা হয়েছে, তারাই জিতে এসেছে 17 জন। এই 17 জনকেই এখন আমরা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনে ভার দিব। 17 জন যেন ভালোভাবে আমাদের এক্সপোর্টের ব্যবসাটা দেখভাল করে এবং আমাদের সংস্থার জন্য চলায়। এতদিন পরে আপনার কোনো ভোট হলো, এই সম্বন্ধে কিছু বলবেন আপনি? ভোট তো হওয়ারই কথা, ভোট তো টাইমে হয়, একটু লেট হয়ে গেছে, আমাদের একটু হিসাবপত্র ছিল, আয় ব্যয় হিসাবটা বাকি ছিল, ওটা কি হলো? হ্যাঁ, ওটা হয়ে গেছে। আমরা এই নতুন কমিটি যেদিনকে শপথ নেবে আর কি, সেদিনকে তাদেরকে আমরা হিসাবটা বুঝিয়ে দিব। কালকে আমাদের দিয়ে গেছে হিসাব, তো সব হিসাবকে আপনারা বুঝে নিয়েছেন? হ্যাঁ, আমরা হিসাব বুঝিয়ে নিছি। তা ভোট আর ভোট এমনি শান্তিপূর্ণ হলো? হ্যাঁ, খুব সুন্দর। একদম সকাল 9টার থেকে আরম্ভ হয়েছে, বিকাল 4টা পর্যন্ত ভোট হলো। একদম এখন প্রত্যেকটা প্রার্থীর যে ভাগ্য নির্ধারিত হলো। 17 জন পাস হয়ে এসেছে এবং 17 জন আমাদের এই কমিটির এক্সিকিউটিভ বডির মেম্বার হয়ে আসবে। তারপরে যেদিনটা সেক্রেটারি বেশি হবে সেদিনকে আপনাদের সঙ্গে দেখা হবে। সবার প্রথমে চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে নমস্কার এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আপনার কোশ্চেনের উত্তর আমি দিচ্ছি। আমরা এখানে চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের টোটাল সদস্য সংখ্যা 162। তার মধ্যে আমরা 24 জন সদস্য নমিনেশন সাবমিট করেছিলাম। তার মধ্যে আমরা 17 জন জয়ী হয়েছি এবং বাকি 7 জন যে জয়ী হয়নি, আমরা সবাই মিলে আশা করি ওরা যে সাহস দেখিয়ে আমাদের সঙ্গে নমিনেশন সাবমিট করেছিলেন, আমরা মনে করি ওরাও আমাদের সঙ্গে জয়ী হয়েছেন। এবং এটাও পাশাপাশি আমি বলে রাখি, যদি আমরা 17 জনই জয়ী হয়নি, আমরা 162 জন যে যতজন সদস্য আছে প্রত্যেকেই আমরা জয়ী হয়েছি। দাদা, আজকে ভোটটা কেমন হলো? আজকে ভোট খুব সুন্দরভাবে হয়েছে। আমাদের অ্যাসোসিয়েশনের কিছু সংখ্যক সদস্য চ্যাংড়াবান্ধার, কিছু সংখ্যক সদস্য প্রবীণ সদস্য কুচবিহার থেকে এসছেন, ময়নাগুড়ি থেকে এসছেন, বাইরে থেকে যারা এসছেন, সবাই খুব সুন্দরভাবে আমাদের ভোট হয়েছে। তো দাদা, আপনাদের সেক্রেটারি প্রেসিডেন্টকে নিযুক্ত হয়েছে? এবং না, সবে তো আমরা কেবল 17 জনের কমিটি এলাম। আমাদের এখন অ্যাডক কমিটি আছেন, আমাদের ওনারা একটা সুন্দর আমাদের মিটিং করবেন। সেই মিটিংয়ে আমাদের আলোচনার মাধ্যমে আমরা একটা সুন্দর কমিটি তৈরি করবো, যাতে আমরা যে 3 বছরের আমরা সময় পাবো, যাতে আমরা সুন্দরভাবে আমাদের কমিটি চালাতে পারি। দাদা, এরকম কোনো নাম উঠে আসছে সেক্রেটারি প্রেসিডেন্ট কে হচ্ছে? না, এরকম মার্কেটে কোনো কথা উঠতে পারে, কিন্তু আমাদের তরফ থেকে মনে হয় না আমরা কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়েছি। যেটা সবাই মেনে নিবে 162 জন সদস্য এবং 17 জন কমিটির মধ্যে যে মিটিং হবে, সেই মিটিংয়েই আমরা সুন্দরভাবে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমরা আপনাদেরকে জানাবো। দাদা, আমরা একটা শুনছি পুরানা কমিটিতে আপনার হিসাবটা পান, সেই হিসাবটা পাইছেন এখন? দেখুন, আমরা নতুন এসেছি, পুরনো কমিটিতে আমিও ছিলাম, তার জন্য আমাদের অ্যাডক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা দায়িত্বে আছেন, যারা অ্যাডক কমিটিতে আছেন তারাও আমাদের সংস্থারই প্রবীণ মেম্বার, তারা সে দায়িত্বে আছেন। এই সম্বন্ধে আমি আপনাকে এখন কিছু বলতে পারছি না, কারণ এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। ওনারা ডিসিশন নিয়ে আমাদেরকে জানাবে, যখন ওনারা আমাদেরকে জানাবে, যদি আমাদের কোনো সন্দেহ মনে হয় সেটা আপনাদেরকে আমরা জানাবো। ভোট কবে গঠন হচ্ছে আপনাদের? ভোট আমি তো আগেই বললাম, আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিতে সিদ্ধান্ত হবে, অ্যাডক কমিটির সিদ্ধান্ত হবে, নিয়ম অনুযায়ী হবে। যত দ্রুত সম্ভব আমরা কমিটি তৈরি করবো। তাহলে আশা করি খুব শীঘ্রই হবে? হ্যাঁ, খুব শীঘ্রই হবে। তা আপনার জয়ের পরে 17 জন জয় এলাকাবাসীকে কী শুভেচ্ছা বার্তা দিবেন? আমি আবারও আপনাকে বলছি, আমরা 17 জনের জয় না, আমাদের 162 জনের জয়। আমরা চাই এটা আমাদের একটা ব্যবসায়ী সংগঠন, এটা আমরা তো কোনো রাজনৈতিক সংগঠন নয় যে আমরা এলাকাবাসীকে শুভেচ্ছা দিব। এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের চ্যাংড়াবান্ধা একদম সীমান্তবর্তী এলাকা, এটা আমাদের বর্ডার। এই ব্যবসার সঙ্গে আমাদের এখানকার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে ট্রাক অনার্স থেকে শুরু করে সিএনএফ থেকে শুরু করে মাছের দোকান, চায়ের দোকান, প্রত্যেকেই এর মধ্যে নির্ভরশীল। তা আমরা ভালো থাকলে ওরা ভালো থাকবে, এটাই আমাদের টার্গেট। এটাই আমরা এলাকাবাসীকে বলতে চাই, যেন আমাদের ব্যবসা ভালোভাবে চলে, আমাদের ব্যবসা ভালো চললে ওরাও ভালো থাকবে, এটাই আমরা বার্তা দিতে চাই। আচ্ছা, আপনার দায়িত্ব নেওয়া আপনাদের প্রথম কাজ কী থাকবে আপনাদের?
দেখুন, আমাদের প্রথম কাজ, আমাদের একটা ইউনাইটেড সংস্থা, আমরা সবার সঙ্গে বসবো, আমাদের কোথায় কোথায় খামতি আছে, বিগত সংস্থাতে যেখানে আমাদের খামতি ছিল, যেগুলো আমাদের কাছে অভিযোগ আছে, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব এবং আমরা সবাই মিলে একসঙ্গে চলার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমাদের কোনো সদস্যরই কোনো রকম সমস্যা না হয়, যাতে আমরা সবাই ভালোভাবে চলতে পারি। তা আগে যেমন ব্যবসা বাড়বে এখন? ব্যবসা তো বাংলাদেশের উপরে ডিপেন্ড করবে। প্রথমে আমরা কমিটি এলাম, আমরা আমাদের সদস্যদের জন্য কী করতে পারি। নিশ্চয়ই আমাদের সংস্থায়, এত বড় সংস্থা, আমাদের সংসার চলবে কীভাবে। প্রথমেই আপনাকে বললাম, চ্যাংড়াবান্ধার মানে ফিনান্স, অর্থ দপ্তরটাই এক্সপোর্ট ইম্পোর্টের উপরে ডিপেন্ড করে। আমাদের ব্যবসা ভালো হলেই আমরা সবাই ভালো থাকবো, সমস্ত জনগণই ভালো থাকবে। সবচেয়ে বেশি ভোট কে পাবে আপনাদের মধ্যে? সবচেয়ে ভোট পেয়েছেন আমার দাদা মনোজ কুমার কানু মহাশয়, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। দাদা, আপনি এই কমিটি কি পোস্টে ছিলেন 17 জনের মধ্যে? আমি গতবারের কমিটিতে সহ সম্পাদক। না, এই 17 জনের টিমের মধ্যে আপনি লিডার ছিলেন না? কি পোস্টে ছিলেন? আমরা 162 জনের লিডার। আপনি বললে আমি বারবার করে আপনার কোশ্চেনের অ্যান্সার আমি দিব না। আমি বারবার করে একটা বলছি, আমরা আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের 162 জন মেম্বারই আমাদের লিডার, তাদের নেতৃত্বেই আমরা কাজ করব। যেমন জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানায়, 162 জন আমাদের মেম্বাররা আমাদেরকে ভোট দিয়েছে এই সংস্থা চালানোর জন্য। আমাদের যেরকম দায়িত্ব, ওদের কথা শোনা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ওদের পাশে থাকতে হবে এবং ওদের সমস্ত মূল্যবান পরামর্শ আমাদের নিতে হবে এবং ওদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এটাই আমাদের মিশন এবং আশা করি আমাদের এই মিশন আমরা সাকসেস করতে পারব। ধন্যবাদ আপনাকে।